সবাইকে নমস্কার। এই তো দেখতেই পাচ্ছ পুঁইশাক গাছ আমার বারান্দায় বেলকনিতে শখের পুঁইশাক গাছ বুনেছিলাম। সেখানে কি সুন্দর শাক হয়েছে। এখন আমি এগুলো কেটে নিচ্ছি, তবে সবটা কিন্তু কাটতেছি না, কিছুটা অংশ রেখে কাটতেছি, কারণ ওখান থেকে আবার নতুন করে পুঁইশাকের ডগা হবে। যাদের বেলকনিতে জায়গা আছে আমার মতো এভাবে পুঁইশাক গাছ ক্যারেটের মধ্যে দিয়ে বুনে রাখলেই কিন্তু পুঁইশাক গাছ খুব সহজেই হয়ে যায়। নিজের হাতের অল্প জিনিস খেতে কিন্তু দারুণ মজাদার এবং সবথেকে বেশি আনন্দের বিষয়। আর পুঁইশাক গাছগুলো দেখে এতটা ভালো লাগতেছিল। এই দেখতেই পাচ্ছ পাতাগুলো কত সুন্দর এবং বড় বড় হয়েছে। আমি পাতাগুলো ভেঙে নিচ্ছি। আর পুঁইশাক গাছের ডালা লাগিয়ে রাখলেও কিন্তু পুঁইশাক গাছ সুন্দর হয়ে যায়। তবে আমি এগুলো ডালা লাগিয়েছিলাম না, এগুলো বীজ থেকে গাছ হয়েছে। কারণ আগের বার একটা ডালা লাগিয়েছিলাম, সেখানে সেই গাছটা বড় হয়ে সেটার বীজ পড়েই এই গাছগুলো হয়েছে। এই তো দেখতেই পাচ্ছ কতগুলো শাক তুলে নিয়েছি। শাকগুলো খেতে এতটা মজাদার হয়েছিল বলে বোঝাতে পারবো না। চলে আসলাম রান্নাঘরে, শাকগুলো কেটে রেডি করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। কিভাবে শাক রান্না করি সেটাই শেয়ার করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দেব কাঁচামরিচ, একসাথে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ আর কাঁঠাল বিচি। কেউ কি আমার মতো রান্না করেছো? কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ আর পুঁইশাক খেতে কিন্তু দারুণ মজাদার। যদি না খেয়ে থাকো একবার হলো ট্রাই করে দেখতে পারো। এখন তো কাঁঠাল বিচির সিজন, তাই তো খেতে দারুণ মজাদার হবে। এখন একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। দেব সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। তবে চিংড়ি মাছ একটু কড়া করে ভেজে নিলে চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার আসে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে রাখা পুঁইশাকগুলো। দেখতেই পাচ্ছ পুঁইশাকের কালারগুলো কত সুন্দর, সারমুক্ত শাক আর খেতে হ্যাভি আমি হয়েছিল। কারণ আমি তো খাবার পরেই বয়স দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হবে, তাহলে কালারটা ঠিক থাকবে। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকটা একটু সিদ্ধ হওয়ার পর কতটা কমে গিয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। এই শাক থেকে যে জলটা উঠেছে সবটুকু জলই শুকিয়ে নেব এবং শুকাতে শুকাতে শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তবে শাক রান্না করার সময় চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হয়, তাহলে কালারটা সুন্দর থাকে। আমার শাকটা রান্না হয়ে গিয়েছে প্রায়, আর একটু জল আছে, জলটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে নেব। কেমন লাগছে বন্ধুরা আমার পুঁইশাক রান্না করা? খেতে কিন্তু দারুণ হবে। আর নিজের গাছের হাতের শাক, তার স্বাদটাই অসাধারণ। শাকটা রান্না করা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। এই ছিল আজকের মজাদার রেসিপি, পুঁইশাক আর কাঁঠাল বিচি চিংড়ি মাছ দিয়ে মজাদার শাকের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি।